আজ আমি শিলপাটায় বেটে চান্দা শুটকির ভর্তা বানিয়েছিলাম। আর এই ভর্তাটা একবার যদি এইরকম ভাবে বানান তাহলে বারবার এইরকম ভাবেই বানাবেন আর পরিবারের সবাই তো আঙ্গুল চেটেপুটে খাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ দেখেন আমি খুব মজা করে এই চান্দা শুটকির ভর্তাটা বানিয়েছিলাম। আর এই ভর্তা বানানোর জন্য কিছু শুটকি নিয়ে নিলাম। শুটকিতে প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে এখন ভিজিয়ে রেখে দিব। প্রায় 10 মিনিটের মতো আমি একটা সাইডে রেখে দিব পানি দিয়ে ভিজিয়ে। পানি দেওয়া হয়ে গেল, একটা সাইডে আমি রেখে দিলাম। তারপর আমি এখানে একটা পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজটা এখন কুচি কুচি করে পলে নিতে হবে। আস্তে আস্তে কিন্তু আমি পেঁয়াজটাও দেখেন কেটে নিচ্ছি, কারণ এই ভর্তার মধ্যে পেঁয়াজ আর সাথে শুকনো মরিচ আর চান্দা শুটকি লাগবে। আরও লাগবে স্পেশাল কিছু জিনিস, তাহলে ধনেপাতা। ধনেপাতা ছাড়া তো আর এই ভর্তাটা জমবেই না। যারা আমরা ভর্তা খেতে পছন্দ করি তারা আমার চ্যানেলে অনেক ধরনের ভর্তা আইটেম আছে, আপনারা কিন্তু এই স্পেশাল ভর্তাগুলো দেখে আসতে পারেন। অনেক বেশি মজা লাগে এই ভর্তাগুলো। পেঁয়াজটা আমার কুচি কুচি করে কেটে রাখা হয়ে গেল। একটা সাইডে এখন আমি পেঁয়াজটা তুলে রেখে দিব। চুলার মধ্যে দিয়ে দিলাম শুকনা মরিচ আর এই শুকনা মরিচ ভেজে নিচ্ছি। শুকনা মরিচটা যখন খুব সুন্দর করে ভাজা হয়ে গেল তারপর তুলে রেখে দিব একটা প্লেটের মধ্যে। এখানে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব। দেখেন আমি এখন পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজ ভেজে এই ভর্তাটা বানাতে হবে। যারা আমরা ভর্তা খেতে পছন্দ করি অবশ্যই তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। পেঁয়াজটাও আমার দেখেন এখানে ভাজা হয়ে গেল, আমি তুলে রেখে দিলাম। তারপর আমি চান্দা মাছের শুটকিটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আর সাথে কিন্তু আমি রসুনও দিয়ে দিব। এর টেস্টটা ভালো হওয়ার জন্য কিছু রসুন আমি অ্যাড করব। রসুনটা কিন্তু আপনারা দিয়ে দিবেন এইরকম ভাবে। চান্দা শুটকির সাথে যদি রসুনটা এইরকম ভাবে ভেজে নেন দেখবেন যে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। একসাথে ভেজে নিচ্ছি। লো হিট রেখে চুলার মধ্যে দেখেন আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি চান্দা মাছের শুটকি, সাথে হচ্ছে গিয়ে রসুনটা। ভর্তা লাভারদের জন্য বিশেষ একটা রেসিপি আজকে, আর এই বিশেষ রেসিপিটা আমি নিজের হাতেই কিন্তু করে নিচ্ছিলাম অনেক বেশি মজা করে। আমার ভাজা হয়ে গেল, তারপর শিলপাটার মধ্যে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে কিন্তু আমি শিলপাটায় বেটে এই ভর্তাটা বানাবো। চান্দা শুটকির মধ্যে প্রচুর পরিমাণে কাঁটা থাকে, যেহেতু কাঁটা থাকে যার কারণে কিন্তু খুব মিহি করে এই ভর্তাটা বাটতে হবে। যত বেশি বাটা হয় তত কিন্তু খেতেও ভালো লাগে। আস্তে আস্তে দেখেন আমি শিলপাটায় বেটে নিচ্ছি। জীবনে অনেক ভর্তা খেয়েছি, তবে এই ভর্তার স্বাদটা এখনো আমার মুখে লেগে রয়েছে। আপনারা যদি একবার এইরকম ভাবে এই ভর্তাটা বানান দেখবেন এর স্বাদ আজীবন মুখে লেগে থাকবে। আর 99% মানুষই জানে না এই ভর্তাটা কিরকম ভাবে বানাতে হয়। আজকে কিন্তু এই রেসিপিটা ফলো করে আপনারা বানিয়ে নিতে পারবেন খুব সহজ উপায়ে এই মজার ভর্তাটা। তারপর এখানে আমি দিয়ে দিব শুকনো মরিচ, আর শুকনো মরিচের দেখেন এখানে ডেটাটা ফেলে তারপর কিন্তু আমি আস্তে আস্তে বেটে নেব। সবগুলো ডাটা ফেলে দিতে হবে। যাদের মুখে রুচি চলে গিয়েছে তারা কিন্তু একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। ছোট বড় সবার অনেক বেশি পছন্দ হবে আজকের এই মজার রেসিপিটা। এখানে পেঁয়াজটাও আমি দেখেন আস্তে আস্তে কুচি কুচি করে শিলপাটায় বেটে নেব। একদম মিহি করতে হবে, মিহি না করলে কিন্তু খেতে ভালো লাগবে না। মিহি করেই কিন্তু এই ভর্তাটা বানাতে হয়।
দেখেন প্রিয় দর্শক, আজকের এই ভর্তা রেসিপিটা, আর এই ভর্তা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার আজকের ভর্তা রেসিপিটা কিরকম হয়েছে। আপনাদের এই কমেন্টগুলো পড়ে যদি ভালো লাগে তাহলে আমি অনেক বেশি উৎসাহিত হই পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। কালার কম্বিনেশনটা অনেক বেশি দারুণ হয়েছিল আজকের ভর্তা আইটেমের। এই যে দেখেন, আমি কিন্তু এখন একসাথে করে নিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি। যেহেতু আমি সবগুলো আইটেম দিয়ে দিয়েছি, এখন আরো কিছু স্পেশাল জিনিস দিব, যার কারণে এই ভর্তার স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। ধনে পাতাটাও দিয়ে দিলাম, আর সাথে কিন্তু আমি পেঁয়াজও দিয়ে দিব। আমার ছেলে তো বসে রয়েছিল এই ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য, যার কারণে ও আমাকে অনেক বেশি হেল্প করছিল আর বলছিল, আম্মু কখন হবে এই মজার ভর্তাটা। দুইটা শুকনো মরিচ আমি এইরকম ভাবে দিয়ে দিব, আর এইগুলো দেওয়ার কারণেই কিন্তু আমার এই ভর্তাটা অনেক বেশি স্বাদ হয়েছিল। এই সিক্রেট জিনিসগুলো কিন্তু আপনারা যদি এইরকম ভাবে ইউজ করতে পারেন তাহলে দেখবেন আপনাদের ভর্তাটা অনেক বেশি মুখরোচক হবে আর সবাইকে খুব বেশি প্রশংসাও করবেন। ভর্তা আমার মেক করা হয়ে গেল। ফাইনালি দেখেন, আমি কিন্তু এখন তুলে রেখে দিব একটা প্লেটের মধ্যে। গাইস, কিরকম হয়েছে আমার ভর্তার কালারটা একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে। গরম গরম ভাতের সাথে এই ভর্তার স্বাদটা তো ভুলার মতো নয়, কারণ এই ভর্তা দিয়ে ভাত খাওয়া যাবে নিমিষে অনেকগুলো। প্লেটের ভাত তো শেষ হয়ে যাবে যখন এই ভর্তা দিয়ে ভাত খাবেন। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।